আলোচনার জন্য একটা পরিবেশ, একটা মন মানসিকতা প্রত্যেকটাই প্রয়োজন। আর আলোচনা আপনারা জানেন না এমনটাও নয়, প্রায় আলোচনা আপনারা শ্রবণ করেছেন। শাইন ভাইয়ের আলোচনা আমি মন দিয়ে শুনছিলাম যখন ঘরের মধ্যে ছিলাম, এবং তিনি আলোচনার বিষয়ে যেগুলো আলোচনায় বোঝাচ্ছিলেন যে বর্তমান গোটা বিশ্বজগতে মুসলিম জাতির নির্যাতিত নিষ্পেষিত। আর এটা মানে আমরা জানি না বা বুঝি না তা নয়, আমরা যে ভারতবর্ষের মাটিতে আজকে এখন এই মুহূর্তে বসে বসে আলোচনা করছি বা শুনছি, আজ থেকে 100, 150, 200 বছরের পেছনে ইতিহাস যদি ঘাটা যায় তো দেখবেন এই ভারতবর্ষে, এই গোটা ভারতবর্ষ একদিন 1-2 বছর নয়, প্রায় 800 বছর মুসলিমরা ক্ষমতায় ছিল না ভাইজান? আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লির লালকেল্লা পর্যন্ত আজকের দিনে নরেন্দ্র মোদী যেই কুতুব মিনারে দাঁড়িয়ে, লালকেল্লায় দাঁড়িয়ে পতাকা উত্তোলন করে, এই লালকেল্লা কুতুব মিনার এটাও মুসলমানদের সম্পত্তি। মুসলমানদের এখনও চিহ্নগুলো ভারতবর্ষের বুক থেকে এখনও মিটে যায়নি, অথচ 800 বছর মুসলমানরা এত গোটা ভারতবর্ষকে ক্ষমতায় ছিল, রাষ্ট্র পরিচালনা করেছে। কিন্তু কি হয়ে গেল? মাত্র 100-150 বছরের পরিবর্তন করার কারণেই আজ মুসলিমরা এই ভারতবর্ষের বুকে তারা আছে ভীত সন্ত্রস্ত, তারা ভয়ের মধ্যে থাকে। বা ভয়ের মধ্যে আছে না নাই কথা বলেন? প্রত্যেক বছরে বছরে ভয় বাড়ছে। 2 বছর 4 বছর আগে ছিল বাবরি মসজিদ নিয়ে, তার আগে একটা চলে গেল 3 তালাক না 1 তালাক। মানে সর্বক্ষেত্রে প্রত্যেক বছরে 2 বছর 3 বছর পর পর নতুন একটা ইস্যু এসে ভারতবর্ষে মুসলমানদেরকে আজকে মানসিক দিক দিয়েও তারা আজকে হেনস্থা করছে না ভাইজান? শারীরিকভাবে আমি এই জন্য আপনাদের আজ থেকে 2 বছর আগে আমার একটা ইউটিউবে আলোচনা আছে, দেখবেন যে মুসলিম জাতির অধঃপতনের কারণ। ওই আলোচনার 2 নম্বর পয়েন্টে বলেছিলাম, কথাটা ছোট হলেও কথা অনেক গভীরতা আছে, অনেকে বুঝতে পারেন নাই। আমি যেটা বলেছিলাম যে গোটা বিশ্ব জগতে আগে যুদ্ধ হতো গোলা বারুদ নিয়ে। কী নিয়ে কথা বলেন? গোলা বারুদ নিয়ে। যত রকমের গোলা বারুদ, এগুলো নিয়ে মানুষের মধ্যে মানুষের দ্বন্দ্ব ঝামেলা ফিতনা ফাসাদ, যত রকমের দেশকে দখল করবে এই গোলা বারুদের মাধ্যমে। ওই যুদ্ধ মানেই গোলা আর বারুদ। একটা ইহুদি পণ্ডিত, তার বই আছে জুইস উইজডম, 2য় খণ্ডের ডিটেল আলোচনা করেছেন। আলোচনা করে তিনি এই কথা বোঝাতে চাচ্ছেন, একজন ইহুদি পণ্ডিত হলেও দীর্ঘ 20 থেকে 22 বছর তিনি লিখছেন বইয়ের ভূমিকাতে যে আমি ইসলামের ইতিহাস নিয়ে গবেষণা করেছি। কে বলেন তো? মুসলিম নয়, একজন ইহুদি। কে? ইহুদি বলছে মুসলমানদের ইতিহাস নিয়ে আমি গবেষণা করেছি। আর সেই গবেষণা হচ্ছে মুসলমানরা আল্লাহর নবী থেকে শুরু করে খোলাফায়ে রাশেদা পর্যন্ত, তারপরে প্রজন্ম আজ অবধি যতগুলো মুসলমানরা যুদ্ধ করেছে, যুদ্ধের ইতিহাস নিয়ে, মানে অন্য কোনো ইতিহাস নয়। মুসলমানরা যুদ্ধ জিহাদ করেছে, এগুলো ইতিহাস নিয়ে একজন ইহুদি পণ্ডিত বলছে আমি দীর্ঘ 22 বছর গবেষণা করেছি। কেন? উনি ভূমিকাতে লিখছেন, ভূমিকাতে লিখে বইটাকে শুরু করবেন। তিনি বলছেন আমি যতটা শুনেছিলাম যে মুসলমানরা যতটা যুদ্ধে অংশগ্রহণ করেছে তার 99% যুদ্ধেই মুসলমানরা বিজয় লাভ করেছে। যত বড় শত্রু হোক না কেন, যত বড় দল হোক না কেন, যত বড় রাষ্ট্র হোক না কেন, মুসলমানের বিরুদ্ধে পৃথিবীর কোনো পরাশক্তি 1 মিনিটের জন্য তার টিকতে পারে নাই। এটা ইহুদি পণ্ডিত কার কাছ থেকে শুনেছে? এই নিয়ে মুসলমানের যুদ্ধের ইতিহাস, একদম আল্লাহর নবীর জীবনে 25টা যুদ্ধ, আবু বকর, উমর, ওসমান, আলী থেকে শুরু করে একদম উমাইয়া খেলাফত, ওসমানী খেলাফত, সবগুলো তিনি ঘেটে ঘেটে পর্যালোচনা করেছেন, জেনেছেন। তিনি তারপরে একটা প্রশ্ন লিখছেন 3 নম্বর প্যারাতে গিয়ে, আমি অবাক হয়েছিলাম যে মুসলমান তারা যে যুদ্ধে যাক না কেন তারা বিজয় লাভ করে। এই জাতির মধ্যে কি আছে যে তারা যুদ্ধ করলেই তারা বিজয় লাভ করে? কি পাওয়ার আছে, কি ক্ষমতা আছে? আমি মনে করেছিলাম যে মুসলমানদের শক্তি বা তাদের আর্মি ফোর্স এগুলো মানে সংখ্যাতে বেশি হবে শত্রুদের চাইতে। ইহুদি পণ্ডিত বলছে আমার মনে হয়েছিল তাদের কাছে অনেক তথ্য প্রযুক্তি উন্নত ছিল, তাদের কাছে অনেক গোলা বারুদ বেশি ছিল, বা তাদের কাছে ক্ষমতা বেশি ছিল। এই জন্যই পৃথিবীর কোনো শক্তি মুসলিমদের সঙ্গে যুদ্ধে পরাজিত হয় নাই। উনি 4 নম্বর প্যারাতে এসে তারপর লিখছেন, অতএব আমি যখন গোটা ইতিহাস ঘাটাঘাটি করলাম আমি অবাক হয়েছি এই জাতির সম্পর্কে যে 4টে আমি ধারণা করেছিলাম যে তাদের আর্মি ফোর্স বেশি ছিল, অর্থাৎ তাদের ক্ষমতা পাওয়ার বেশি ছিল, অর্থাৎ তাদের সামরিক বাহিনী বেশি ছিল, অথচ মুসলমানদের কোনোদিনই তারা সংখ্যাগরিষ্ঠ ছিল না যুদ্ধে। কখনো তাদের অস্ত্র সজ্জায় সজ্জিত বেশি ছিল এমনটা হয় নাই, কিন্তু মুসলমানরা সব সময় তারা স্বল্প ছিল। কিন্তু মুসলিম জাতির সঙ্গে পৃথিবীর কোনো ইতিহাসের কোনো শত্রু বিজয় লাভ করতে পারে নাই। আপনি তো
খোলাফে রাশেদার ইতিহাস বলে বুঝতে পারবেন না। আধুনিক যুগের মানুষ চেঙ্গিস খানের নাম শুনেছেন? হ্যাঁ, চেঙ্গিস খা, হালাকু খা, এদের নাম শোনেন নাই? আর চেঙ্গিস খা মানে তার নাম শুনলেই গোটা বিশ্বের অর্ধ পৃথিবী তার নামে ভীত সন্ত্রস্ত হয়ে যেত। তারা যে এলাকাতে প্রবেশ করত, লাখ লাখ মানুষকে একদম হত্যা করে মানুষের পাহাড় তৈরি করে ফেলতো। এরা গল্পকে চাকায়নি নয় বা আপনার ছন্দ দিয়ে বলছি না, বাস্তব। তারা চেঙ্গিস খা। শুধু আপনি ইউটিউবে লেখেন, আমরা যখন হুজুরে আলোচনা করি তখন ভাবেন যে হুজুর এরা মানে সব বানিয়ে বানিয়ে কথা বলে। এখন ভাই তথ্য প্রযুক্তির যুগ, শুধু ইউটিউবে গিয়ে লিখবেন চেঙ্গিস খার রাজত্ব, কয়েক শত আপনি ভিডিও ডকুমেন্টারি পেয়ে যাবেন। চেঙ্গিস খা এমন ভয়ঙ্কর শাসক ছিলেন, ওরা বিশ্বের প্রায় 60% দখল করেছে রাতারাতি। যে অঞ্চলে যেত মানুষকে ভয় দেখানোর জন্য আগে সেই দেশের মধ্যে ঢুকে সেই দেশে লাখ লাখ মানুষকে হত্যা করে ফেলতো। এ হচ্ছে চেঙ্গিস খা। মুসলমানদের সঙ্গে লড়াই হয়েছে একদিন, 2 দিন, 1 বছর, 2 বছর, 100 বছর পরে চেঙ্গিস খা, হালাকু খান সবাইকে ধ্বংস করে দিয়ে মুসলিম জাতি আবার মাথার চারা দিয়ে উঠেছিল। চিন্তা করতে পারছেন? যাদের নাম শুনে গোটা বিশ্বের যতগুলো শক্তি ছিল ভীত সন্ত্রস্ত হতো। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া মিনহাজুস সুন্নাতে তিনি আলোচনা করেছেন। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহ নাম শুনেন নাই? তাফসীর ইবনে কাসিরের লেখক, ওনার একটা ইতিহাসের গ্রন্থ আছে আল বিদায়া ওয়ান নিহায়া। ইমাম ইবনু কাসির রাহিমাহুল্লাহর উস্তাদের নাম হচ্ছে, ইমাম ইবনু কাসিরের উস্তাদের নাম জানেন? ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এমন একজন আলেম যার ছাত্র মানেই সে গোটা বিশ্ব জগতে পরিচিত। ইমাম ইবনু তাইমিয়া, তার ছাত্র ইমাম ইবনে কাইয়িম আজ-জাওজাই, নাম শোনেন নাই? জাদুল মাদের লেখক। এই বইটার নাম শোনেন না আপনারা? জাদুল মাদ, আল ইলামুল মুওয়াক্কিন ফি রাব্বিল আলামিন, মানে যারা একটু মাদ্রাসায় পা দিয়েছে তারাও জানে এই বইগুলোর নাম। ইমাম ইবনে তাইমিয়ার আরেকজন ছাত্রের নাম ইমাম যাহাবি রাহিমাহুল্লাহ, যার গ্রন্থ ছাড়া আজকের দিনে হাদিস কোনটা সহিহ কোনটা জয়ীফ এটা নির্ধারণ করতে পারবেন না। ইমাম ইবনে তাইমিয়ার আরও ছাত্র ইবনে কাসির, যারাই কলম ধরেছে সেই দিকে তারা একদম সাকসেস। তো ইবনে তাইমিয়া প্রসঙ্গে লিখছেন, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ রাস্তাতে চলছে আর কিছু তাতারিয়াদেরকে দেখছে, চেঙ্গিস খানের বংশধরকে দেখছে রাস্তাতে প্রকাশ্যে দাঁড়িয়ে মদ পান করছে। সহসা ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তার সাগরের বলছে উস্তাদ, ওইখানে দেখেন তারা প্রকাশ্যে মদ পান করছে, বাধা দিবেন না? ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ জবাব দিয়ে চমৎকার কথা বলেছিলেন যে তারা মদ খাচ্ছে, খেতে দাও। কারণ তারা যতক্ষণ মদ খাবে, যতক্ষণ মদের নেশা থাকবে, ততক্ষণ পর্যন্ত মুসলিম জাতির রক্ত নিয়ে তারা ছিনিমিনি খেলবে না। অতএব এই জাতি তারা এতই ভয়ঙ্কর যে তারা মদ খাচ্ছে, খাক, অন্তত মুসলমানের রক্ত সেই সময় নিরাপদে থাকছে। মানে আপনাকে এই উক্তি দিয়ে বুঝালাম যে চেঙ্গিস খা, হালাকু খান, তাতারিয়ারা ওরা বিশ্বের মধ্যে সব চাইতে ভয়ঙ্কর শক্তি তারাই ছিল। তারা মুসলমানদের সঙ্গে লড়াই হয়ে তারা কয়েকশো বছরের মধ্যে তারা টিকতে পারে নাই। একটা সময় হালাকু খার বংশধররাই আজকে মুসলিম। আজকে তাতারিয়া আছে না, তাতারিয়া মুসলমানদের মধ্যে যা তুর্কি, তারা এরা চেঙ্গিস খা, হালাকু খানের বংশধর। আজকে তারা ইসলামের শক্তি হয়ে কাজ করছে। মানে একটা সময় তারা ইসলামের বিরুদ্ধে তারা শক্তি ছিল। মুসলমানকে রাতারাতি লাখ লাখ মুসলমানকে বাগদাদে তারা হত্যা করেছে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের মধ্যে বিজয় দিয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ হেদায়েত দান করে দিয়ে আজকে তাতারিয়াদা, আজকে তারা তুর্কি, আজকে গোটা সৌদি আরবকে তারাই কন্ট্রোল করছে। কথা কি আমার বুঝতে পারছেন? তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তিনি পারেন কি পারেন না? ওমর ইবনুল খাত্তাব আল্লাহর নবীকে হত্যা করতে এসেছিল তরবারি নিয়ে। তাবরানী আল মুজাম্মিল কাবিরে দুর্বল সনদে হাদিসটা আসছে, আপনারা এই ঘটনা সকলেই জানেন। কিন্তু আল্লাহ নবী দোয়া করেছিলেন, ইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই উম্মতের মধ্যে হয় আবু জাহেলকে তুমি হেদায়েত করে দাও অথবা ওমর ইবনুল খাত্তাবকে হেদায়েত করে দাও। কারণ দুইজন ইসলামের সবচেয়ে বড় শত্রু ছিল, একজন ওমর বিন খাত্তাব আর একজনকে আবু জাহেল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওমরের দিলটাকে, তার মনটাকে পছন্দ করে নিয়েছেন, সঙ্গে সঙ্গে তার হৃদয়ে তিনি হেদায়েতের পেয়ালা পান করে দিয়েছেন। হত্যা করতে এসেছে, অথচ নবীর কাছে এসে কালেমায়ে শাহাদাত পাঠ করে তিনি বাড়ি থেকে বের হয়ে চলে যাচ্ছেন ইসলামের পক্ষে। সারাজীবন কাজ করছে, তাই খলিফা হয়ে গেছে। তার মানে আপনাকে এতটা বুঝালাম, যারাই ইসলামের দুশমনি করেছে, শত্রুতা করেছে, যিনি মুসলমান ঈমান এবং আমলে যদি মজবুত থাকেন, জেনে রাখবেন এই দেশেই এখনই অচিরেই আপনিও দেখবেন যে ইসলামের শত্রু এরাই আল্লাহর সাথে এদেরকেই আল্লাহ হেদায়েত দান করে ইসলামের পক্ষে কাজ করে নেবেন যুগ যুগ ধরে। এমন হাজারো ইতিহাস আছে, আছে না নাই? কথা বলেন, আছে। কিন্তু আমরা মুসলমান, নিজেও তো মুসলমান না। আল্লাহ নবী বলছেন সেই মুসলিম, তাবরানী মুজাম্মিল কাবির হাদিস 1665, মান তারাকা সালাতা মুতাম্মাদান ফাকাদ কাফারা।
যে ব্যক্তি ইচ্ছাকৃত নামাজকে পরিত্যাগ করে দেয় এই ব্যক্তি কাফের। আল্লাহ নবীর ভাষা, আমি ব্যাখ্যা করতে যাব না। ফাকাত কাফারা, যে নামাজ পড়ে না এ ব্যক্তি কাফের। তার নাম যতই আব্দুল্লাহ হোক, যতই আব্দুর রহমান হোক, যতই তার নাম আব্দুর রহিম হোক, নবীর ভাষা যে নামাজ পড়ে না সে কাফের। তা আপনি শুধু নামে আব্দুর রহমান হয়ে কি করবেন? আপনি রেশনের দোকানে গেছেন, মুসলিম, বিয়ে করতে যাচ্ছেন কালেমা পড়ে, যে ওইখানে আপনি মুসলিম, কিন্তু আল্লাহর খাতাতে আপনি মুসলিম আর নাই, আপনি নিজেই জানেন না আপনি যে কেমন কাফের। এই কথা আল্লাহ নবী হাদিসে বলে গেছেন, সুনান নাসাই হাদিস 466। আল্লাহ নবী বলছেন, যে ব্যক্তি নামাজকে পরিত্যাগ করে দেয়, নামাজ পড়ে না, ওই ব্যক্তির হাসর হবে ফেরাউনের সঙ্গে। বর্তমান যুগে তাফসীর যদি করতে হয়, ওই ব্যক্তির হাসর কিয়ামতের মাঠ হবে নরেন্দ্র মোদী, যোগী, অমিত শাহ এদের সঙ্গে। কথা বুঝতে পারলেন? মানে ফেরাউনকে তো আপনি চেনেন না, চেনেন নাকি? ফেরাউন আপনি কতটুকু জানেন তার সঙ্গে? মানে গোটা বিশ্বের জালিম শাসক তিনি ফেরাউন। আল্লাহ নবী বলছে যে নামাজ পড়ে না সেটা কাফের। কোন কোয়ালিটির কাফের? কোন কোয়ালিটির? হাদিসে নবী নিজে বলে দিচ্ছে যে নামাজ পরিত্যাগ করে দিয়েছে ওর হাসর হবে ফেরাউনের সঙ্গে, নমরুদের সঙ্গে, হামানের সঙ্গে, এই কাইটের মানুষের সঙ্গে। তাদেরকে যদি না চিনেন, জেনে এখন যে 3-4 জনের নাম বললাম, এর চাইতেও ভয়ঙ্কর ভয়ঙ্কর মানুষের সঙ্গে আপনার কেমন হবে। মানে আপনি তার মানে কত বড় কাফের, এটা আপনি নিজেই বিচার করে নেন, নিজে বিশ্লেষণ করে নেন। আপনি যদি নিজেই মুমিন না হন, আল্লাহর রহমত, আল্লাহর দয়া আপনার উপরে আসবে। কথা বলেন। এই মুর্শিদাবাদ হচ্ছে ভারতবর্ষকে কন্ট্রোল করতো। মুর্শিদাবাদ হাজারদুয়ারি থেকে শুরু করে ওরা ভারতবর্ষকে এই মুর্শিদাবাদ থেকে আজকে 200 বছর আগে রাজত্ব চালানো হয়েছে। অথচ মুসলমান এই মুর্শিদাবাদে আজকে সব চাইতে পিছিয়ে পড়ে আছে। আছে না? কথা বলেন। একটা ইউনিভার্সিটি আছে মুসলমানদের, ইউনিভার্সিটি তো দূরের কথা, একটা বড় কোনো হাই স্কুল মুসলমানদের ভালো কিছু নেই। আছে মানে যেখানে মুসলমান বেশি সেখানে মুসলমানরা নির্যাতিত। অথচ এই ভারতবর্ষ গোটাটাই মুসলমানের রাজত্ব করেছে। তার জন্য দোষ কাকে দেবেন? দোষ কার? শুধু নরেন্দ্র মোদীকে দোষ দিলে হবে, যোগী আদিত্যনাথকে দোষ দিলে হবে না। মুসলিম জাতির সবচেয়ে বেশি বড় দোষ আছে। আল্লাহ কোরআনে বলছেন, সূরা রদ সূরা নম্বর 13 আয়াত নম্বর 11 শেষ অংশ, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। বাংলা ভাবানুবাদ, আল্লাহ সেই জাতির ততক্ষণ পরিবর্তন করেন না যতক্ষণ না নিজেরা তারা পরিবর্তন হয়। কথা মানে বুঝতে পারলেন না? আল্লাহর পরিষ্কার কথা। আপনি মসজিদে বসে জিকির আজকার তসবিহ তাহলিল করবেন আর আসমান থেকে খাবার চলে আসবে, আল্লাহ এই ওয়াদা আপনার সঙ্গে করে নাই। আল্লাহ রাজ্জাক, তিনি রিজিক দাতা। সূরা জুমা আয়াত নম্বর 9 আল্লাহ বলছে, যখন জুমা সালাত শেষ হয়ে যাবে সঙ্গে সঙ্গে মুমিন মুসলমান দুনিয়াতে রিজিকের অন্বেষণ করো। মানে ইসলাম কোনো অন্ধত্ব ধর্ম নয় যে আপনি জঙ্গলে চলে যাবেন, স্বামী মানে নিজের স্ত্রীকে ডিভোর্স দিয়ে, সংসারকে ত্যাগ করে দিয়ে, বাপ মার দায়িত্বকে মানে ছেড়ে দিয়ে, সমাজের দায়িত্বকে ত্যাগ করে দিয়ে আপনি জঙ্গলে গিয়ে আপনি ধ্যান করতে বসে যাবেন উলঙ্গ অবস্থায়। এই জঙ্গলে গিয়ে ধ্যান করা ধর্ম ইসলাম নয়। জঙ্গলে গিয়ে ধ্যান করতে সবাই পারে, কিন্তু নিজের স্ত্রীর হক রক্ষা করে, বাপ মার হক রক্ষা করে, প্রতিবেশীর অধিকার রক্ষা করে, সমাজের দায়িত্ব পালন করে ধার্মিক হওয়া অনেক কঠিন। জঙ্গলে গিয়ে ধ্যান করে ধার্মিক সবাই হওয়া যায়, কিন্তু ইসলাম যে বাস্তবতা দিয়েছে এই বাস্তবতার কাছে পৃথিবীর যত বড় যাই হোক না কেন ইসলামের বিশুদ্ধতা সম্পর্কে কেউ প্রশ্ন তুলতে পারে না। আল্লাহ এই জন্য বলছে, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। যতক্ষণ আপনি পরিবর্তন না হবেন আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। আপনি যতক্ষণ পর্যন্ত এক ধাপ না আসবেন, আল্লাহ বলেছেন সূরা ইমরান 159 নম্বর আয়াত, বান্দা তুমি যদি এক ধাপ আগে আমার দিকে, আমি আর এক ধাপ এগিয়ে আসবো। মানে রাস্তা কমতে থাকবে, কিন্তু আপনি যদি নাই পায়ের ধাপ ফেলেন আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবে। কথা বলেন, আল্লাহ আপনার দিকে এগিয়ে আসবে না? বদরে 313 জন সাহাবী, কাফের আছে হাজার হাজার, আল্লাহ আসমান দিয়ে ফেরেশতা পাঠিয়েছে। পাঠায় নাই? আসলে আপনারা আমরা মুসলমান শুধু ভাবি ইসলাম মানে এই কোরআন হাদিসে হুজুরদের শুধু বানানো গল্প। জি না, কোরআনুল কারীম গোটা বিশ্বের যত বড় বিজ্ঞানী সায়েন্টিস্ট হোক না কেন একটা আয়াতকে আজকে ভুল প্রমাণ করতে পেরেছে। কথা বলেন, আপনারা বিশ্বাস যে কতটা কোরআনের প্রতি, এটা নিয়ে আপনাদের সংশয় আছে। এ কোরআন কোনো মানুষের গ্রন্থ নয়, আল্লাহর কালাম। ডিরেক্ট আল্লাহ বলছেন, কোরআনের একটা কথা ডাইরেক্ট আল্লাহ বলছেন। তো এই কথাগুলো যদি আপনি সত্যি রিয়েলাইজ করতেন, আল্লাহ নিজে জানিয়ে দিচ্ছেন
মুসলিম জাতির ধ্বংসের অনেকগুলো কারণ আছে। যতক্ষণ পর্যন্ত আপনি নিজে পরিবর্তন না হবেন, আল্লাহ আপনাকে পরিবর্তন করবে না। সূরা নূর সূরা নম্বর 24 আয়াত নম্বর 63 মিডিল অংশ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কারভাবে বলছেন, যারা আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে আচরণ করবে, আল্লাহ সে জাতির উপরে ফিতনা দিয়ে জর্জরিত করে দিবেন। কি বলেন তো ভাইজান? যে জাতি তার নবীকে প্রেরণ করা হয়েছে, সে নবীকে যদি অস্বীকার করে দেয়, তার নবীকে যদি আনুগত্য না করে, আর আল্লাহ যে বিধানে পাঠিয়েছে সে বিধানের প্রতি যদি টিকে না থাকতে পারে, আল্লাহ ডাইরেক্ট বলছে আমি সেই জাতিকে ফিতনা দিয়ে জর্জরিত করে দিই। এখন বলেন তো মুসলমান আল্লাহ নবীর আদর্শকে গ্রহণ করেছেন? আল্লাহ নবীকে মানেন? আপনি প্রত্যেকদিন সকালবেলা দাড়ি চেঁচে তারপরে বাড়ি থেকে বের হন, আছে না নাই? আপনার চাকরি হবে, ইন্টারভিউ দিতে যাবেন, আপনি একটু যদি বড় বড় যে দাড়ি হয়ে যায় 1 ইঞ্চি, আপনি আগে শেভিং করছেন কেন? কারণ আমার যদি একটু বড় দাড়ি হয় তাহলে আপনাকে চাকরি দেবে না, ওই ভয়ে দাড়িকে সেভ করে চলে আসছেন, আছে না নাই? কথা বলেন। আপনার বিয়ে হচ্ছে না, যুবক তরুণ অনেকে আছে দাড়ি রাখতে বলে দাড়ি রাখে না, অথচ নামাজ পড়ে, রোজা করছে, আলহামদুলিল্লাহ ভালো। দাড়ি রাখতে বললে না ভাই দাড়ি রাখা যাবে না। কেন রাখা যাবে না? কারণও ব্যাখ্যা করতে পারে না, কিন্তু ভেতর কারণ এখন তো বিয়েই করিনি, দাড়ি যদি রেখে দিই তাহলে বউ ভালো পাওয়া যাবে না, আছে না নাই? কথা বলেন। তার মানে মুসলিম জাতি আজকে নবীর আদর্শের সঙ্গে নবীর আনুগত্যকে তারা পরিত্যাগ করে দিয়েছে। আপনাকে বেশি দূর যাওয়ার দরকার নেই। আপনি যে নবীর আদর্শকে মানেন না, আপনার ছেলে দেখেন চুল কেটেছে, এখানে সামনে বড় বড়, পেছনে ন্যাড়া, আছে না নাই? তারপরে এদিক দিয়ে একটা রকেট চলে গেছে, এদিক দিয়ে একটা কামান চলে গেছে, দেখা যায় কি যায় না? আপনার ছেলে চুল কেটেছে বিরাট কোহলির মতো। কার মতো? বিরাট কোহলি। আপনার মেয়েকে ঈদের পোশাক কিনে দিয়েছেন, পাখি ড্রেস, আর কত যে ড্রেস, আছে না নাই? কথা বলেন। মানে প্রত্যেকটা জায়গায় নবীর আদর্শকে বাদ দিয়ে বেধর্মীদের, বেজাতিদের আপনি আদর্শকে গ্রহণ করেছে, তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার উপরে রহমত নাজিল করবে, কোশ্চেন কালেও নয়। আল্লাহ এই জন্য পরিষ্কার জানিয়ে দিয়েছেন, যারা নবীর আনুগত্যকে অস্বীকার করেছে, এর আগে আদ জাতি, সামুদ জাতি, এই জাতিগুলোকে আল্লাহ ডাইরেক্ট একদম ধূলিসাৎ করে দিয়েছে। মুসলিম উম্মাহ আমরা তাদের মতো আজকে সেই দিকে হাঁটছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত শুধু এই গোটা আলোচনা থেকে জাস্ট এতটা মেসেজ, নিজে পরিবর্তন হন, কুয়ান ফুসাকুম ওয়া আলাইকুম নারা, আগে নিজে পরিবর্তন হন, পরিবারবর্গকে হেফাজত করেন, ইনশাআল্লাহ অচিরেই আল্লাহর সাহায্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রহমান, তিনি দয়া করতে পছন্দ করে, তার কাছে ক্ষমা চান। সহিহ বুখারী 1147 নম্বর হাদিস, আল্লাহ নবী বলছেন প্রত্যেক রাত্রিবেলাতে শেষ আসমানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নেমে আসেন, মানে তাহাজ্জুদের ওয়াক্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি চিৎকার দিয়ে মুসলিম জাতিকে ডাকতে থাকে, কে আছে সেই বান্দা যারা দিনের বেলায় গুনাহ করেছে, আমি আল্লাহ রাত্রিবেলা তাকে ক্ষমা করার জন্য আমি উপস্থিত আছি। কে আছে আমার কাছে ক্ষমা চাইবে, আমি তাকে ক্ষমা করে দিব? কে আছে যে রাত্রের অন্ধকারে গুনাহ করেছে, আমি সেই ব্যক্তি ক্ষমা চাইলে ক্ষমা করে দিব? আল্লাহ ক্ষমা করার জন্য তিনি প্রতিদিন রাত্রিবেলা শেষ আসনে নেমে আসে। আপনি কয়দিন আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন? ক্ষমা চেয়েছেন? আর একটা কথা যুক্ত করে দিই, পৃথিবীতে এমন কোনো গুনাহ পাপ নেই যে গুনাহ মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারে। আপনি বলতেন ভাই শিরক, জি, শিরকও মানুষকে জাহান্নামে নিয়ে যেতে পারবে না। শুধু একটা আমল থাকতে হবে আপনার। কি আমল বলেন তো? একটা, সেটার নাম কি? তওবা। তওবা যদি হয় মৃত্যুর আগে, শিরকের পাপ আল্লাহ মাফ করবে কি করবে না? কথা বলেন। শিরকের পাপ মাফ করবে কি করবে না? তার মানে দুনিয়াতে এমন কোনো গুনার ক্ষমতা নাই, গুনার পাওয়ার নেই যে আল্লাহর রহমতের কাছে গুনাহ বিজয় লাভ করতে পারে, পাপ বিজয় লাভ করে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে পারে। এমন কোনো পাপ আল্লাহ সৃষ্টি করেনি। যদি আপনি আল্লাহর কাছে তওবা করেন, কি করতে হবে? তওবা। সহিহ বুখারী 6069 নম্বর হাদিস এবং 6071 নম্বর হাদিস, আল্লাহর নবী একদিন বসে আছেন, ওমর বিন খাত্তাব বসে আছেন, একজন অপরিচিত সাহাবীর নাম ইমাম বুখারী সহিহ বুখারীতে উল্লেখ করেনি। কেন করেনি? ওই সাহাবীর নাম ফাঁস হয়ে গেলে অনেক মানুষের মধ্যে ভুল ধারণা হতে পারে। মদিনার একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমি মদিনাতে একটা মেয়ের সঙ্গে আমার অ্যাফেয়ার ছিল, মানে প্রেম ভালোবাসার সম্পর্ক ছিল। একজন ছেলে একজন মেয়েকে যা যা করে আমি সব কিছুই করেছি। কথা মানে বুঝতে পারলেন তো? মানে যা যা করে একজন ছেলে মেয়ে সব কিছু করেছি, তো ডিরেক্ট জেনাটা বাদ দিয়ে
ডাইরেক্ট জেনা যেটা, ওইটা বাদ দিয়ে সব কিছু করেছি। তার মানে কী করেছে আপনি বুঝে নেন। এই কথা শুনেই আল্লাহ নবীর সামনে বলছেন, নবী মাথা অবনত করে দিয়েছেন। ওমর ইবনুল খাত্তাব তো শুনে রেগে গেছে, বলে কি নবীর সামনে সে কথা। ওমর বিন খাত্তাবের সঙ্গে সঙ্গে তাকে বলছে, খবরদার, তুমি তোমার গুনার কথা কেন প্রকাশ করলে? কেন এই গুনার কথা প্রকাশ করলে? তাকে ধিক্কার জানাতে শুরু করে দিয়েছে। আল্লাহ নবী কোনো জবাবও দেয় না সাহাবিকে। সঙ্গে সঙ্গে ওই সাহাবি মসজিদ থেকে উঠে তিনি চলে যাচ্ছেন। আল্লাহ নবী থেকে পার্সোনাল ডাকলেন, ওমরের সামনেও না, পার্সোনাল ডেকে তাকে বললেন যে তুমি কি মেয়েটার সঙ্গে এই এই খারাপ কাজগুলো করেছো? জি। আল্লাহ নবী তখন বলছেন যে তুমি প্রতিদিন গভীর রাত্রিবেলাতে উঠে তাহাজ্জুদের সালাতে দাঁড়িয়ে যাও। তাহাজ্জুদের সালাত এমন এক ইবাদত যে জেনার মতো মহাপাপ তাহাজ্জুদের সালাত দিয়ে ধ্বংস করা যায়। 5 ওয়াক্ত সালাত তো সবাই আদায় করি, নফল সালাত তাহাজ্জুদ আদায় আছে আমাদের, কথা বলেন। সবচেয়ে বরকত রহমত নাজিল হয় কখন? রাত্রির গভীর অন্ধকারে, আল্লাহ যখন শেষ আসমানে নেমে আসে। কিন্তু বাঙালি, আপনারা ওই যে হুজুরের কাছ থেকে শুনেছেন, কি শুনেছেন? যে শবে বরাতে রাত্রিবেলাতে আল্লাহ নিজ আসমানে নেমে আসেন, হিংসুক আর মুশরিককে বাদ দিয়ে আল্লাহ সবাইকে ক্ষমা করে দেয়। এই জন্য বাঙালি মুসলমান শবে বরাত ধুমধাম করে পালন করে, আছে না নাই, কথা বলেন। অথচ যে হাদিস তাবরানি আওসাদের হাদিস, এই হাদিস জয়ীফ, মানে এই হাদিস আমলযোগ্য না। কিন্তু বুখারীর এই হাদিসে আল্লাহ প্রত্যেক রাত্রিবেলাতেই আসে। কি বলেন তো ভাইজান? প্রত্যেক রাত্রিবেলাতেই আসে, কিন্তু এই হাদিসের প্রতি মুসলমানের আমল নেই। অন্ততপক্ষে এই আমলটা আপনার জীবনে থাকা দরকার। অন্ততপক্ষে আল্লাহর কাছে 2 রাকাত তাহাজ্জুদের সালাত আদায় করে নিজের জন্য, মুসলিম উম্মাহ যে ফিতনায় জর্জরিত তাদের জন্য দোয়া করেন। ইনশাল্লাহ অচিরেই আপনার উপর, আপনার পরিবারের উপরে রহমত বরকত আল্লাহর পক্ষ থেকে নাজিল হবে। সে বুখারী 6071 নম্বর হাদিস। আল্লাহ নবী কিয়ামতের মাঠ সম্পর্কে তিনি বলছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের মাঠে কিছু কিছু মানুষকে পার্সোনাল ডাকবেন, পার্সোনাল, সবার সামনে নয়। কোটি কোটি, মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন মানুষ, তার মধ্যে পার্সোনালভাবে কিছু মানুষকে আল্লাহ ডাকবেন। ডাকার পরে আল্লাহর মধ্যে আর ওই বান্দাগুলোর মধ্যে আল্লাহ একটা পর্দা দিয়ে ঘিরে দিবেন, মানে কেউ যেন তাদেরকে দেখতে না পায়। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার হাতে একটা কাগজের টুকরা দিয়ে দিবেন। কাগজের টুকরা যখন পেয়ে যাবে, তখন আল্লাহ বলবে এটাকে খোলো। বান্দার সঙ্গে সঙ্গে খুলে ফেলবে। খোলার পরে আল্লাহ বলবে, ইকরা, তুমি পড়তে থাকো, কী লেখা আছে। ও তখন পড়তে শুরু করবে। যখনই পড়তে শুরু করবে তখন দেখবে তার গোনাগুলো লেখা আছে। কী লেখা আছে, কথা বলেন? তার গোনা, পাপ। আল্লাহ তখন বলবে, গোনা কি তোমার? ও তখন স্বীকার করে, জি আল্লাহ, এ আমার রব প্রতিপালক, এই গোনাটা আমার। আল্লাহ আবার বলে, এই গোনাটা? যে আল্লাহ, এটা আমার গোনা। আল্লাহ তাকে বলবে যে বান্দা, তুমি যে গোনাগুলো করেছে, যেগুলো কাগজে দিয়েছি, এই গোনাগুলো তুমি গোপনে করেছিলে, এই গোনাগুলো তুমি একাকী করেছিলে, এটা তোমার গোপন গোনা। তুমি এই গোনার সম্পর্কে দুনিয়ার কোনো মানুষের কাছে শেয়ার করোনি, দুনিয়ার কোনো মানুষকে এই গোনাটাকে প্রচার করোনি, শেয়ার করোনি, কাউকে জানাওনি। তার জন্য আমি আল্লাহ তোমাকে দুনিয়াতে অপমান করতে চাই নাই। তুমি নিজের গোনা নিজে গোপন করে রেখেছো। আমি আল্লাহ তোমার গোনাটাকে দুনিয়াতেও গোপন করে রেখেছিলাম। যাও, আজকে কিয়ামতের মাঠে তোমাকে লজ্জিত করব না। তোমার এই গোনার কোনো হিসাব আজকে আমি আর নেব না। আল্লাহ কাগজকে, গোনার কাগজকে সহজে তার কাছে নিয়ে ওটাকে বাতিল করে দিবে। তার মানে কি বুঝলেন আপনি? ইমাম হাজার আসকালানি ফাতুল বারি আলা সহিহ বুখারী 6071 নম্বর হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বলছেন, দুনিয়াতে কোনো মানুষ যদি পাপ করে আর পাপ যদি প্রচার না করে, দুনিয়াতে আল্লাহ তার পাপ ফাঁস করবেন না। কথাকে বুঝতে পারলেন না ভাইজান? অনেক যুবক যুবতী, তরুণ তরুণীরা আছে, তারা একসঙ্গে 14 ফেব্রুয়ারি পালন করেছে, বা গার্লফ্রেন্ডের সঙ্গে গিয়ে একটু ঘোরাঘুরি করেছে, ওটাকে আবার এই যে মোবাইলের মাধ্যমে ধারণ করেছে, ভিডিও করেছে। 2 দিন 4 দিন 10 দিন পরে মেয়েটার বিয়ে হবে এগুলো শুনেছে, ছেলেটা ঠিক নেই, তখন বলছে তুই বিয়ে করে দেখ, তোর ভিডিও আমার কাছে আছে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেবো। আছে না নয়, কথা বলেন? আছে না? গুনাহ করেছেন, ওর কী করেছেন? সেভ করে রেখেছেন, পাপ করেছেন। আবার সেই পাপের আপনি ডকুমেন্টস তৈরি করে রেখে দিয়েছেন। যদি পাপের কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে, আর ওই গুনাহ যেটা করেছেন, ওই গুনাহ যদি আরেকজনকে শেয়ার করেন, আপনি নিজেই যদি প্রকাশ করে দেন, জেনে রাখবেন এই পাপ, এই গুনাহ দুনিয়াতেও আল্লাহ একদিন প্রকাশ করে দিবে।
আর আপনি গুনাহ করেছেন কেউ জানে না, কাউকে শেয়ার করেননি, ইনশাআল্লাহ আল্লাহ সেই গুনাহটা দুনিয়াতে আপনার চেপে রাখবেন, আল্লাহ প্রকাশ করবেন না। কিয়ামতের মাঠেও ওই গুনাহের কোনো হিসাব হবে না। সহিহ বুখারী 6069 এবং 6071 নম্বর হাদিস। এটা যে কোনো হাদিসের গ্রন্থ না। সহিহ বুখারী মানে কি জানেন? এটা যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ হাফিজাহুল্লাহ, বাংলাদেশের বিখ্যাত আলোচকের ভাষা দিয়ে বলতে হয়, তিনি এইভাবে বলেন, আম গাছে জাম ধরতে পারে ধরে না, আমাশার রাতে চাঁদ উঠতে পারে উঠে না, শৈল ছিদ্র দিয়ে ফাল ঢুকে যেতে পারে ঢুকে না, কিন্তু বুখারী এর মধ্যে সরিষার দানা ঢোকানো যাবে না। মানে কোরআনের পরে সবচাইতে বিশুদ্ধ গ্রন্থের নাম কি? বুখারী। তার মানে আপনি বুঝতে, এই হাদিস দুটো বুখারীর মানে গুনাহ যদি হয়ে যায় আল্লাহর কাছে তওবা করেন। কি করবেন কথা বলেন ভাইজান? কি করবেন? আরো জোরে কি করবেন? তওবা করবেন। জামে তিরমিজি হাদিস নাম্বার 3025 নম্বর হাদিস, নবী বলছেন এই প্রতিদিন 70 থেকে 100 বার তওবা করি। বলেন তো আমার নবীর কি গুনাহ ছিল? কোনো গুনাহ ছিল না, কোনো গুনাহ নেই। পঞ্চাল ফাতা 2 নম্বর আয়াত আল্লাহ জানিয়ে দিয়েছেন যে আপনার গুনাহ তো দূর কি বাত, আপনার দ্বারা যদি কোনো ত্রুটি বিচ্যুটি হয়েছে আমি আল্লাহ সেগুলোকে মাফ করে দিয়েছি। আপনার আগের পরে যা ত্রুটি বিচ্যুটি সবগুলোকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। তারপরে আল্লাহ নবী আলাইহিস সালাম প্রতিদিন 60 থেকে 70 বার, কিছু বর্ণনা আছে 100 বার তিনি তওবা ইস্তেগফার পাঠ করতেন। আর আপনি কত বড় আল্লাহর ওলি যে আপনার একবারও তওবা পড়তে হয় না। মুসলমান তো প্রেস্টিজ মনে করে। দেখছে আজকে যদি আপনাদেরকে বলি ভাই আপনি অন্যায়টা করেছেন তওবা করেন, তওবা করেন, আপনি প্রেস্টিজ, আমি তওবা করবো মানে আমাকে তওবা করতে বলে কেন হুজুর? আরে হুজুর আপনি তওবা করতে বলার কে? ভাই বলে কি বলেন না কথা বলেন। আরে ভাই তওবা তো করবি তুই আল্লাহর কাছে, হুজুরের কাছে করবি নাকি? আর তওবা তো আল্লাহর কাছে করবে। নবী বলছেন প্রতিদিন 100 বার তওবা করি। আর আপনাদেরকে যদি বলি ভাইজান আপনার যারা নামাজ পড়েন আজ থেকে তওবা করেন, ভাই তুমি এই অন্যায়টা করেছো, তুই বন্ধন থেকে লোন নিয়েছো, আজ থেকে বন্ধন এই ব্যাংক ব্যবস্থাকে এই পরিবার থেকে বাতিল করতে হবে। কেন? যে জাতির মধ্যে সুদ, অশ্লীলতা, বেহায়াপূর্ণ এগুলো বৃদ্ধি করে দেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী বলছেন জাতির ওপরে আল্লাহ জালেম শাসক দিয়ে আল্লাহ নির্যাতন চাপিয়ে দেয়। জালেম শাসক কেন আপনার ওপরে? কেন? সে বুখারীতে তার উত্তর আছে। আপনারা তো কোরআন হাদিসগুলোকে সে বই দেখতে চান না। সে বুখারী কিতাবুল ফিতান একবার উঠে দেখবেন। আল্লাহ নবী ডাইরেক্ট জানিয়ে দিয়েছেন 5টা অপরাধের কারণে দুনিয়াতে 5টা অপরাধ যদি বাড়তে থাকে আল্লাহর 5টা গজব আল্লাহ সে জাতি বলে দিতে থাকে। এক, যে জাতি যাকাত আদায় করবে না সে জাতির ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আস্তে 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 কমিয়ে দেবে। ভাই বলেন তো বৃষ্টি এখন আজ কম আছে না নাই? এখন সময় বৃষ্টি আসে? আল্লাহ নবীর কথা তো বিশ্বাস করেননি। যখনই যাকাত মানুষ দিতে চাইবে না সেই সময় তাহলে বৃষ্টি কমিয়ে দিবেন। আর বৃষ্টি কমলে কি হবে? কথা বলেন কি হবে? আপনি ভাবছেন যে ফল ফসল শুধু বৃষ্টি কি শুধু ফল ফসলের কাজ হয়? গোটা সিস্টেম নির্ভর করে এখন কিসের ওপরে? এই আবহাওয়ার ওপরে। গোটা সিস্টেম, গোটা পৃথিবীর উষ্ণতা সব কিছু নির্ভর করছে এই প্রাকৃতিক কিছু সম্পদের উপরে। শুধু বৃষ্টি শুধু পানি আসে না আকাশ থেকে, শুধু পানি আসে না, আরও বিভিন্ন রকমের পদার্থ। যারা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন, যারা কোয়ান্টাম মেকানিক্স নিয়ে পড়াশোনা করেছেন তারা জানেন ওই বিষয়ে আলোচনা করতে গেলে আর একদিকে চলে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য বলছে যখনই যাকাত মানুষ আর দিতে চাইবে না সে জাতির উপরে প্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি আসমান থেকে দেওয়া বন্ধ করে দেবে। আর এমন সময় বৃষ্টি দেবে যে সে বৃষ্টিটা আপনার জন্য উপকারী থাকবে না, আপনার জন্য ক্ষতির কারণ হয়ে থাকবে। দেখবেন বৃষ্টি তখন হবে, ঝড় তখন হয়, যেন আমের মুকুল হয়, তাই না? এটা কার দোষ? এটা আপনার দোষে, এটা আপনার দোষে। 2, আল্লাহ বলছেন যে জাতির মধ্যে বেহায়াপূর্ণ নর্তকী, নাচ, গান, ডিজে, মানে এখনকার আধুনিক ট্রান্সলেশন নর্তকী, বাদ্যযন্ত্র। কারণ বাদ্যযন্ত্র কি ব্যাখ্যা করবো আমরা হাদিসের? ডিজেও এখন বলা যাবে না, ডিজে। এই যেগুলো যত বেশি আস্তে আস্তে চলতে শুরু করবে সে জাতির ওপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে মহামারী দিয়ে আমি তাদেরকে ছেড়ে দেবো। মানে মহামারী। দেখেন এমন এমন রোগ আপনার শরীরে চলে এসেছে আপনি নিজে সুস্থ না। কোটি টাকা তো ইনকাম করেন, 5 টাকা দামের রসগোল্লা দেখে জিহ্বা আপনার টপ টপ করে পানি পড়ে। যদি বলি ভাই আপনি একটু মিষ্টি খান, ওভাবে মিষ্টি তো দিচ্ছে না, বোমা দিচ্ছে মনে হয়। কেন? ও সুগার আছে না নয়? কথা বলেন। মানে বেচারা কোটি কোটি টাকা ইনকাম করে কিন্তু মিষ্টি খেতে মনও চায়, কিন্তু ওকে যদি আপ্যায়ন করে যদি বলেন ভাই একটু মিষ্টি খান ভাইজান, একদম আমাদের মুর্শিদাবাদের ওই যে আমি জলঙ্গি থেকে নিয়ে এসেছি কাঁচা রসগোল্লা, দারুণ টেস্ট, একবার খেয়ে দেখেন,
ওর খেতে মন চাইবে, কিন্তু খাইতে পারবে না। কেন? ও ভাববে আমার এই খাওয়া মানে বোমার মতো কাজ করবে, মানে ও আগেই শেষ। আসে না নয় কথা বলেন? এক সময়তে খাসি মাংস কিনতে পারেনি বাচ্চারা, কিন্তু এখন হারাম ইনকাম করে করে অনেক ইনকাম করে এখন টাকা পয়সা অনেক হয়েছে, খাসি মাংস বাড়িতে পড়ে থাকে, নষ্ট হয়ে যায়, বেচারা এক পিস খেতে পারে না। আসে না নাই? কেন? কোলেস্ট্রল একদম হাই হয়ে গেছে, ইউরিক অ্যাসিড একদম পার করে দিয়েছে, থাইরয়েড একদম হাই হয়ে গেছে, সুগার একদম কঠিন অবস্থা। বেচারা 4 চাকায় 1টা না 2টা না 3টা, কিন্তু বেচারা প্রত্যেক দিন সকালবেলায় ঘুম থেকে উঠে বলছে বাজারে ব্যাগটা দাও, হেঁটে হেঁটে বাজার করি, মর্নিং ওয়ার্কও হয়ে যাবে, আমার বাজারও হয়ে যাবে। বা আছে না নয় কথা বলেন? আপনাকে এই কথাগুলো বলে এটা বোঝাচ্ছি না যে এই রোগগুলো যেগুলো আল্লাহ দিয়েছে সবার জন্য গজব তা নয়। কিছু মানুষের জন্য রোগ বালা মুসিবাত। সেই বুখারী কিতাব টিভি আল্লাহ নবী বলেছেন যদি কোনো মুমিন ব্যক্তির যদি জ্বরও আসে, এই জ্বরটা মুমিন ব্যক্তির জন্য রহমত। কেন? আল্লাহ চায় ওই মুমিন বান্দার জ্বর দিয়ে দুনিয়াতে স্বাভাবিক তাপমাত্রা দিয়ে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে। মুমিন যদি রোগাগ্রস্ত অবস্থায় যে সবর করে, ধৈর্য ধারণ করে, তাওয়াক্কুল যদি ঠিক থাকে, সবর যদি করে, তাহলে তার গোনা ক্ষমা হতে থাকে। কি হয় কথা বলেন? আর জালেমের উপরে যখন আসে, জালেমের উপরে যখন এগুলো আসে তখন কি? এটা তার জন্য দুনিয়াতে আগে আযাব। একজন আগে প্রশ্ন করেছে, রুহুল আমিন ভাই, হিন্দু দাদারা মারা গেলেই তারা কি করে কথা বলেন? ওই আগুন দিয়ে পোড়ায় না? ওই যে চিতা করে আগুন দিয়ে পোড়ায়, এটাকে জায়েজ। আজ জায়েজ মানে এটা আরও ভালো করে করা দরকার। কেন? এটা সিগনাল, মানে এটা কি? এটা টেলার পিকচার হবে বাকি হে, মানে মানুষ যখন জাহান্নামে যাবে তো জাহান্নামে কি আছে কথা বলেন? আগুন দিয়ে দাও দাও করে জ্বালানোই হবে। তো তার আগে টেলারটা দেখিয়ে দেওয়া হয়েছে যে এটা তোর এখানে এই অবস্থা, গেলে আরও ভয়ঙ্কর অবস্থা। কথা বলে বুঝতে পারলেন না? ভাই দেখেন, আমরা অনেক ধর্ম নিয়ে যখন কথা বলতে যাই অনেকে ভাবে যে আমরা সমালোচনা করছি। আজকে কি বলেন তো ভাই, রামনবমী না? আমি অনেক গবেষণা করছিলাম যে ভারতবর্ষে যেহেতু রামায়ণ আমাদের সিলেবাসে ছিল, সংক্ষিপ্ত রামায়ণ ছিল না ক্লাস 12 ক্লাসে, সংক্ষিপ্ত রামচন্দ্রের জীবনী প্রায় আমাদের ভারতের ইতিহাস হিসেবে আমাদেরকে পড়তে হয়। আর আমি যেহেতু ইন্ডিয়ান হিস্ট্রি নিয়ে আমি অনার্স করেছি, আমাদেরকে বেশি বেশি পড়তে হয়েছে। তা আমি একটু বাল্মীকি রামায়ণ, যেটা অথেন্টিক সোর্স অফ রামায়ণ, যিনি বাল্মীকি দেব তিনি রচনা করেছেন। আসলে বাল্মীকি কেউই ছিল না, ডাকাত ছিল। কি ছিল? বাল্মীকি দস্যু ছিল। ওর জীবনী উত্তরাখণ্ডে লেখা আছে বাল্মীকি রামায়ণের। আর এখন যদি আমার কথা যদি আপনি অবিশ্বাস করেন, তাহলে এই যে মোবাইলটা বের করবেন, এই যে মোবাইল আছে আপনার, ChatGPT হাফেজাহুল্লাহ, ওকে প্রশ্ন করেন, কারণ ও তো মহাপণ্ডিত, পণ্ডিত না ভাইজান। ChatGPTকে লিখেন যে বাল্মীকির পরিচয় কি, বাল্মীকির সম্পর্কে বিস্তারিত বলেন, ভাই অ্যান্সার করবে কি করবে না? উইথ রেফারেন্স করবে না ভাইজান? তো বাল্মীকি ছিলেন একজন দস্যু ডাকাত। হঠাৎ করে তার কাছে কে যেন বেদব্যাস নাকি আসলেন, স্বপ্নে এসে বললেন, বাল্মীকি তুই কী করছিস? এই জঙ্গলে তুই ডাকাতি করছিস, যা ধ্যান কর। ও জঙ্গলে চলে গেল, একদম অর্ধলুঙ্গ অবস্থায় ধ্যান করলো। সঙ্গে সঙ্গে তিনি ভবিষ্যৎ তিনি দেখে ফেললেন যে ভবিষ্যতে একজন ব্যক্তি আসছে, তার নাম শ্রী রামচন্দ্র। তিনি সঙ্গে সঙ্গে রামচন্দ্রের জন্মের প্রায় 60,000 বছর আগে বাল্মীকি রামায়ণ রচনা করে রেখে দিয়েছে। কত বছর আগে? 60,000 বছর আগে। রাম এসেছেন ত্রেতা যুগে। ত্রেতা যুগ মানে এটা হচ্ছে কলিযুগ, মানে কলিযুগ, মানে আজ থেকে প্রায় 7,000 বছর আগে। কত বছর আগে? 7,000 বছর আগে রামচন্দ্র তিনি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। কিন্তু দাদারা আবার বলছে বাবরি মসজিদ নাকি বাবরের সময় রাম জন্মগ্রহণ ওপরেই করেছে। মানে বুঝতে পারলেন না মনে হয়? রাম জন্মেছে কত বছর আগে? কত বছর আগে? 7,000 বছর আগে। বাল্মীকি রামায়ণ রচনা করেছে কবে? প্রায় 7,000 বছর আগে। এখন বলেন তো ভাইজান, হিসাবে তো মিলে না। রাম জন্মেছে ত্রেতা যুগে, ত্রেতা যুগে বাবরকে কিভাবে পেয়ে গেল রে ভাই? বাবর তো কলিযুগের মানুষ, মাত্র 400 বছর আগেকার মানুষ, তাই না ভাইজান? তো কীভাবে এটা আবার রামের জন্মভূমি হয়ে গেল? ওই যে রাম জন্মেছে ত্রেতা যুগে, আমার হিসাবে মিলাতে পারিনি, আমি হিসাবে অনেক কিছুই মিলাতে পারিনি। এখন এগুলো বললে বলবে যে ধর্মের সমালোচনা করছি। আমি ধর্মের সমালোচনা করছি না, আমি ইতিহাসের ছাত্র, তাই ইতিহাস নিয়ে কিছু জানার আগ্রহ, এই জন্য একটা প্রশ্ন করেছিলাম। জান, রামচন্দ্র তিনি হিন্দু দাদাদের পুরুষোত্তম, যা ইচ্ছা তাই করতে পারে। তবে রাবণকে নিয়ে আমার খুব কনফিউশন ছিল, রাবণ কে? তো ঘাটাঘাটি করে দেখলাম রাবণ প্রসঙ্গে যা যা বলা হয় মোটে সে কথা হলো সত্য নয়। বাল্মীকি রামায়ণ যদি ভালোভাবে ঘাটা যায় তাও বোঝা যায় রাবণ খারাপ মানুষ ছিলেন না।
কথা বুঝলেন না মনে হয় আপনি, যে রাবণ খারাপ মানুষ ছিল না মানে? জি, রাবণকে ভিলেন বানানো হয়েছে, রাবণ ভিলেন ছিলেন না। আমি কয়েকটা প্রমাণ, আপনি যেগুলো দেখেছেন, যেগুলো জানেন। কিছু না একটা সিনেমা বেরিয়েছিল, কি নাম গো, ওই হুজে হনুমান। আরে ছেলেরা জানে, বলতে যাচ্ছে না। এই আদিপুরুষ না কি ছিল না রে ভাই, একদম সুপার ডুপার ফ্লপ হয়ে গেল। হ্যাঁ, আরে আমরা সিনেমা দেখিনি রে ভাই, সোশ্যাল মিডিয়ার যুগ। ওই মোবাইলে মানে ব্রাউজিং করতে করতে ওইগুলি সামনে চলে আসে। তো যারা মোটামুটি ছোটোবেলাতেও রামায়ণ দেখেছেন, আর আমরা ইন্ডিয়ান সেই হিসাবে আমরা রামায়ণের গল্প মোটামুটি সকলে জানি না ভাইজান? আচ্ছা বলেন তো, রাবণ যখন সীতা দেবীকে হরণ করে নিয়ে চলে যায় লঙ্কাতে, কোথায়? লঙ্কা। লঙ্কা কিসের তৈরি? আরে বলেন কিসের তৈরি? সোনার তৈরি। তার মানে বলছে রাম রাজত্ব করবো। আরে রাম রাজত্ব কে আছিস রে ভাই? রাম রাজত্বতে কি ছিল? রাম রাজত্বে কি ছিল? মানুষ না খেতে পেয়ে মারা গেছে রাম রাজত্বে। আর রাবণের রাজত্ব এত চমৎকার রে ভাই, সোনা দিয়ে তৈরি, কত উন্নত হয়ে গেছেন। তা কার রাজত্ব বেশি ভালো, কথা বলেন? আরে ভাই, এটা আমার ব্যক্তিগত বানানো কোনো গল্প নয়। রাবণের সেই সময় রাজত্ব লঙ্কা স্বর্ণের, যেই দিক তাকায় সেই দিক সোনা, সোনার সোনা। কিন্তু রামচন্দ্রের রাজত্বে সোনা আছে, ধুলিবালি পাথর এগুলোই আছে। রাবণের রাজত্বে একজন মানুষ না খেয়ে মারা গেছে, এর কোনো ইতিহাস বাল্মীকি রামায়ণে পাওয়া যায় না। তবে রামচন্দ্রের রাজত্বে বালিকে হত্যা করা হয়েছে তাকে। সেই সময় বর্ণপ্রথা ছিল, শূদ্র শম্ভুককে হত্যা করা হয়েছে সেই সময়তে। কার রাজত্বে, কথা বলেন? কার রাজত্বে? রামের রাজত্বে। রাবণের রাজত্বে কোনো শূদ্রকে হত্যা করেছে এর কোনো প্রমাণ নাই, কোনো প্রমাণ নেই। আমার আর একটা সাদা মনে সাদা প্রশ্ন, রামচন্দ্রের তিনি হিন্দুদের 4টে জাত যেটা আছে, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। রামচন্দ্র হচ্ছে ক্ষত্রিয় বংশের, মানে যোদ্ধা। কি কথা বলেন? যোদ্ধা, ক্ষত্রিয়। রাবণ কোন বংশে জানেন? রাবণ হচ্ছে ব্রাহ্মণ। কি কথা বলেন? ব্রাহ্মণ। তাহলে বলেন তো জন্মের দিক থেকে কে শ্রেষ্ঠ? রাবণ তো ব্রাহ্মণ। এই জন্য মহারাষ্ট্রের এবং শ্রীলঙ্কাতে রাবণের পুজো করা হয়, জানা আছে আপনার? এখন আপনি গুগল করেন, এখন আপনি লিখেন, চ্যাটজিপিটি আপনি ঘাটাঘাটি করেন, তথ্য পেয়ে যাবেন। শ্রীলঙ্কাতে এখনও রাবণের কে ভগবান বলা হয়, রাবণের পুজো করা হয়। কেন? কারণ রাবণকে তারা ভগবান মানে, আর আমাদের ভারতবর্ষে রামচন্দ্রকে ভগবান মানছে। এইসব বিতর্কতে যেতে চায় না। তবে এতটুকু আপনি বুঝে রাখেন, মানে পিকচার যা দেখছেন, মিডিয়া তাদের হাতে যা ইচ্ছা তাই বলছে না ভাইজান? এই জন্য অনেকে শ্রীলঙ্কাবাসী তারা দাবি করে রামচন্দ্র নরকে যাবে। কেন জানেন? মনুসংহিতা 5ম অধ্যায় 122 নম্বর শ্লোকে লেখা আছে, যে ব্যক্তি ব্রাহ্মণকে হত্যা করবে সে ব্যক্তি নরকে যাবে। তো রামচন্দ্র তো ব্রাহ্মণ, রাবণকে হত্যা করেছে, রামচন্দ্র কোথায় যাবে? ভাই এটা আমার কথা নয়, এটা হিন্দু সনাতন শাস্ত্র মনুসংহিতা পরিষ্কারভাবে লিখেছে। মহাভারত অনুশাসন পর্বে রামচন্দ্র যে রাবণকে হত্যা করেছে তার ইতিহাস পাওয়া যায়। তার মানে রাম হচ্ছে ক্ষত্রিয়, রাবণ হচ্ছে ব্রাহ্মণ। ব্রাহ্মণ হত্যাকারী কি নরকে যাবে। কোন নরক? রৌরর নামক নরক, মানে সব চাইতে নিকৃষ্ট নরকে যাবে কে আমি বলতে চাই না, বাকিটা আপনি বুঝে নেন। ভাই এটা আমার কথা না রে ভাই, আমাকে এবার ভাবেন না যে আমি এমন তেমন বলেছি উল্টা পাল্টা। আরেকটা কথা জেনে রাখেন, যারা শিব ভক্ত, রাবণ ছিলেন শিব ভক্ত। কি ভক্ত? শিব পুরাণ খুলবেন। রামের জন্য শিবের জন্য যে তাণ্ডব মন্ত্র পাওয়া যায়, জটাটবি গালে জালে প্রভো পাবতী, এই যে মন্ত্রটা বলে, এই মন্ত্রটা স্বয়ং রচনা করেছেন কে জানেন? স্বয়ং রচনা করেছেনই হচ্ছে রাবণ। মানে রাবণ শিবের এত বড় ফ্যান, এত বড় ভক্ত। যখন শিব তাণ্ডব করছেন সেই সময় তার এই তাণ্ডব দেখে তিনি মন্ত্র উচ্চারণ করেছে, যেটা আজকেও সনাতন ধর্মের হিন্দু দাদারা, শিব ভক্ত যারা, তারা এই মন্ত্র পাঠ করে থাকে। এটা কোনো ঈশ্বরের বাক্য নয়, এটা ছিল মূলত রাবণের। রাবণ ছিলেন কি ভক্ত? শিব ভক্ত, মহাদেবের ভক্ত। রাবণকে আজকে ভিলেন দেখানো হয় কি হয় না? রাবণ যখন লঙ্কাতে সীতাকে নিয়ে চলে যায়, দীর্ঘদিন লঙ্কাতে রেখে দিয়েছে। রাবণের চরিত্র যদি খারাপই হবে তাই সীতাকে ধর্ষণ করতো না? কথা বলেন। আজকে ভারতবর্ষে 80 ভাগে ধর্ষণ করা হচ্ছে না?
নির্জনাকে ধ্বংস করা হচ্ছে না, দিল্লিতে প্রত্যেক 15 মিনিটে একটা করে মোদের জায়গাতে ধর্ষণ হয় না, ভারতবর্ষের রিপোর্ট প্রত্যেক 15 মিনিটে ভারতবর্ষে একটা করে ধর্ষণ হচ্ছে। গোটা ভারতবর্ষে 90% মেয়েরা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছে। গোটা ভারতে 63% মেয়েরা বিয়ের পরে পণের কারণে তাই স্বামীর কাছে নির্যাতিত হচ্ছে। কি হচ্ছে না কথা বলেন? একটা প্রমাণ পেশ করেন, রাবণ যখন সীতাকে হরণ করে তার রাজত্ব লঙ্কায় নিয়ে চলে গেছে। রাবণ যদি চরিত্র খারাপই হবে তাই সীতাকে কেন ধর্ষণ করে নাই? ধর্ষণ তো দূরের কথা, তার গায়ে কাজ করেছে এর কোনো প্রমাণ পাওয়া যায় না। পাওয়া যায় কথা বলেন? তার রাবণের চরিত্র কেমন? চরিত্র খারাপ বলবেন ভাই? চরিত্র খারাপ বলে কি করতেন কথা বলেন? আমি ইতিহাসের ছাত্র, আমি ধর্মের ছাত্র না। রামায়ণ এটা কোনো ধর্মের বই নয়, এটা মহাকাব্য। যেমন ইলিয়াড ওডিসি আছে, গোটা বিশ্বের সবচেয়ে 2টো মহাকাব্য। আমি রামায়ণ মহাভারতকে পড়েছি ইতিহাস হিসাবে। কে সেই ইতিহাসের নায়ক বা ভিলেনকে, এগুলো নিয়ে আমরা চর্চা পর্যালোচনা করতে পারি। ভারতবর্ষের সংবিধান 25 সেকশন ABC 153 অনুযায়ী পরিষ্কারভাবে আপনি যে কোনো কুসংস্কার, ধর্মের ব্যাপারে কেউ কুসংস্কার যদি করে, যুক্তি তথ্য তর্ক দিয়ে আপনি সে কথা বলতে পারেন। আমি সমালোচনা করতে চাই না, কিন্তু আমি যেটা দেখেছি তদন্ত করে যে রাবণের চরিত্র মোটেও খারাপ ছিল না। যে থাকতো দেবী সীতাকে অন্তত গায়ে বা টাচ করতো না কথা বলেন? বরং বাল্মীকি রামায়ণে কিছু কিছু জায়গায় পাওয়া যায় যখন তাকে গরুরে কেড়ে ওই যে যখন তাকে নিয়ে চলে যায়, রাবণ তাকে টাচও করেনি। ওই যাত্রার সময় রথে যখন নিয়ে গেছে মাঝখানে টাচও করেনি। এখন বলেন তো লোকটার চরিত্রকে খারাপ বলবেন? এখন উল্টো করে যদি বলতে যাই তাহলে আমাকে আর দেখতে পাবেন না, আমাকে দেখতে পাবেন নবী ইউসুফ আলাইহিসসালামের সুন্নাতের মধ্যে আমি আছি। সমাজদেরকে ইশারায় কাঁপি, ওই সুন্নাত কি সুন্নাত ওটার বলে তাদের মাথায় ঢোকাতে চাচ্ছি না, ওটা হিডেনই থাক। ইউসুফ আলাইহিস সালামের সুন্নাত বুঝেন না, ও কথা বলতে চায় না। তবে আমার সাদা প্রশ্ন, রাবণ নিয়ে চলে গেল দেবী সীতাকে, হরণ করে নিয়ে চলে গেল, তাকে টাচ স্পর্শ কিছু করলো না। তবে আমাদের উনি কি বলেছিলেন যে তোমাকে নিঃসন্দেহে ব্যভিচার করেছে তোমার সঙ্গে, তোমাকে অগ্নি পরীক্ষা দিতে হবে, দাও করে তাকে আগুনের টেস্ট করা হয়েছে। দেখেন চিন্তা, রাবণ তাকে টাচ করলো না, কিন্তু ইনি নাকি নায়ক, ইনি আবার নিজের স্ত্রীকে বিশ্বাসও করে না। চরিত্র দিক থেকে কে ভালো বলবেন কথা বলেন? যদি এই ফ্যামিনিজম সেই সময় থাকতো, নারীবাদ, নারীর অধিকার, মুসলমানরা নারীকে কোনো অধিকার দেয় নাই, এই লাফালাফি করছে না ভাইজান তারা। অথচ দেখো তুমি যা স্লোগান দাও, উনি নারীকে কি অধিকার দিয়েছে? যে নারীটা সতী, যে ভিলেন, তারপরেও একজন নারী পরে স্পর্শ টাচ করেনি। অর্থাৎ নিজের স্বামী, ও নাকি ভগবান, নিজের বউকে কেউ ধর্ষণ করেছে কি করেনি এটাও তিনি বুঝতে পারলেন না। অগ্নি পরীক্ষা দিতে হয়, তাকে বনবাসে পাঠাতে হয়। আমি এই সমালোচনা করতে চাই না। আমি ভাই ইতিহাসের ছাত্র, ইতিহাস নিয়ে পড়াশোনা করেছি, এগুলো সিনেমাতে দেখেছি, এগুলো ঘটনা বর্ণনা করলাম। কথা বুঝতে পারছেন তো? যদি আমি এইভাবে না বলি আমাকে যেতে হবে ওইখানে। তার জন্য আপনাকে বললাম কোনো ধর্মের সমালোচনা নয়। ইতিহাস বই আছে, রামায়ণ আমরা সিলেবাসেও পড়েছি, এখন বিভিন্ন পিডিএফও পাওয়া যায়, সিনেমাও তৈরি হয়েছে। এই ঘটনা দেখে এটা জাস্ট পর্যালোচনা আপনাকে করলাম। এখন কে নায়ক আর কে ভিলেন এটা আপনাকে বের করতে হবে। কথাকে আপনারা বুঝতে পারলেন? আরও অনেক কথা আছে ইনশাআল্লাহ, সেই কথাগুলো না বললে নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে সমস্ত কথাগুলো বোঝার তৌফিক দান করুক, চলে পড়ি আমিন। টোটাল 8টা কাজ দিয়েছি। 1, আল্লাহর ইবাদত, শিরক করা যাবে না। 2, প্রতিদিন 5 ওয়াক্ত সালাত। 3, রমাজান মাস এসেছে, চলে গেছে, পূর্ণ রমাজানের সিয়াম। 4, সামর্থ্য থাকলে হজ। 5, সামর্থ্য থাকলে জাকাত। 6, সবসময় হালাল গ্রহণ করবেন, হারামকে বর্জন করবেন। 6, প্রতিদিন তওবা ইস্তেগফার পাঠ করবেন। আর পয়েন্ট নাম্বার 8, গোনা যদি আপনার দ্বারা হয়ে যায়, জিন্দেগিতে দুনিয়ার কোনো মানুষের সঙ্গে শেয়ার করবেন না। আল্লাহকে ডাইরেক্ট বলবেন আপনার গোনা আপনার মধ্যে থাক, দুনিয়াতে আল্লাহ তাআলা আপনার গোনাকে ক্ষমা করে দিবে, ঢেকে রাখবে। আপনি গোনা করে বলছেন যে ভাইজান ওই যে মেয়েটার সঙ্গে বলছিলাম না কয়েকদিন ধরে আমার চলছিল, তুলে নিয়েছি, এটা গিয়েছিলাম হাজারদুয়ারিতে, মতিঝিলে নিয়েছি, দেখ এটা ভিডিও দেখ, একদম যা করার করে দিয়েছি, এই করেছি ওই করেছি। আবার বলছে কিরে তোর কয়টা গার্লফ্রেন্ড আছে? ভাই আমার 4টে রে। রে 4টে? আর আমার তো 11টা চলছে। ভাব নিচ্ছে ভাই, আছে না কথা বলেন?
মানে ও গোনাহ করেছে আর প্রকাশ্যে মানুষকে বলে বেড়াচ্ছে। যারা এই ধরনের গোনাহ করে প্রকাশ্যে বলে বেড়ায় তার দুনিয়াতেও একদিন অপমানিত লাঞ্ছিত হবে, আর পরকালে তো আল্লাহ তার গোনাকে পরিষ্কার সবার সামনে উন্মুক্ত করে দিবে। আর যাদের দ্বারা গোনাহ হয়ে গেছে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নিয়েছে, মানুষকে বলে নাই, তার গোনাহ দুনিয়াতে আল্লাহ প্রচার করবেন না, আল্লাহ গোপন রাখবে, পরকালে গোপন রেখে আপনার গোনাকে আল্লাহ ক্ষমা করে দিবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যাবতীয় ত্রুটি বিচ্যুতি গোনাহ পাপ অন্যায় তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আমিন। আমি পূর্বে যতগুলো গুনাহ করেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি ক্ষমা করো, সকলে পড়ি আমিন। এই বলে আজকের মতো আলোচনা শেষ করলাম। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক ওয়া আশহাদু আল্লা ইলাহা